নমস্কার, ঠিক দুপুর 1টা নিউজ 18 বাংলায় খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, রাজ্যকে সমর্থন শুভেন্দু অধিকারীর। বিমান পরিষেবা নিয়ে বিধানসভায় রাজ্যের প্রস্তাব। কলকাতা থেকে আন্তর্জাতিক উড়ানের প্রস্তাব রাজ্যের, আর বিধানসভায় রাজ্যের প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যকে সমর্থন শুভেন্দুর। বিমান পরিষেবা নিয়ে বিধানসভায় রাজ্যের প্রস্তাব। কলকাতা থেকে আন্তর্জাতিক উড়ানের প্রস্তাব রাজ্যের, বিধানসভায় রাজ্যের প্রস্তাবকে সমর্থন করেছেন শুভেন্দু অধিকারী। সম্ভবত এই প্রথম সমর্থন শুভেন্দু অধিকারী। সরাসরি চলে যাব, আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, কতটা গুরুত্বপূর্ণ? প্রথমত হচ্ছে যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে বা গণতন্ত্রের ক্ষেত্রে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ক্ষেত্রে এই সিদ্ধান্ত বা এই ধরনের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমাদের রাজ্যেও রাজনৈতিকভাবে শাসক দল এবং বিরোধী বিজেপির মধ্যে যে সম্পর্ক, তার ছোঁয়াচ বা আঁচ প্রত্যেকদিন বিধানসভার বাইরে এবং বিধানসভার অধিবেশন কক্ষ বা অলিন্দের মধ্যে প্রতিনিয়ত পড়ে। সেখানে দাঁড়িয়ে এই ধরনের একটি ইস্যু, যেখানে কলকাতা থেকে ইউরোপে যাওয়ার সরাসরি বিমান নেই, ফলে আন্তর্জাতিক বিমান পরিষেবা যাতে চালু করতে পারা যায়, সেটি রাজ্যের তরফ থেকে চন্দ্রিমা ভট্টাচার্যর আনা প্রস্তাবে যেভাবে শুভেন্দু অধিকারী সমর্থন জানিয়েছেন, এবং সমর্থন জানানোর পাশাপাশি তিনি উল্লেখও করেছেন যে এই যুক্তিকে সমর্থন করেন, আমি বিমান চড়বো আপনি বিমান চড়বেন না, এটা হতে পারে না। এবং মানুষের কথা মাথায় রেখে, রাজ্যের অর্থনৈতিক সিদ্ধান্তের কথা মাথায় রেখে রাজ্যে আরও গতি আনার ক্ষেত্রে এই সিদ্ধান্তকে সমর্থন করা প্রয়োজনীয় বলে তিনি মনে করেন। পাশাপাশি কেন আন্তর্জাতিক বিমান ইউরোপে যাওয়ার জন্য বিমান চলাচল করতে পারছে না, সেই সংক্রান্ত বিষয়ে বেশ কিছু যুক্তি এদিনকে তিনি বিধানসভার মধ্যে তিনি তুলে ধরেছেন। এবং সেই যুক্তির সপক্ষে রাজ্য সরকার যদি কাজ করতে চায় এবং রাজ্য সরকার কাজ করার পর এই পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সঙ্গে দেখা করার জন্য চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে বিধানসভাতে যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে তার প্রতিনিধিরা যদি দিল্লিতে যায়, সেই প্রতিনিধি দলে বিজেপির তরফ থেকে প্রতিনিধি যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না, তারাও সেখানে যোগ দেবে। এবং গোটাটাই রাজ্যের জন্য করার ক্ষেত্রে রাজনীতিকে দূরে সরিয়ে রেখে সিদ্ধান্তে তারা সহযোগিতা করতে চান, এই প্রসঙ্গের কথা তার বক্তব্যের ক্ষেত্রে উঠে এসছে। তুমি জানো, রাজ্যের শাসক দলের তরফ থেকে বারবার ধরে অভিযোগ তোলা হয় যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে মেনে চলা হয় না। পাল্টা অভিযোগ বিরোধী দলও করেন, তারাও বলেন বিভিন্ন ক্ষেত্রে নানা অভাব অভিযোগ, তাদের বক্তব্য সিদ্ধান্ত মেনে চলা হয় না। ফলে পারস্পরিক অভিযোগের তালিকা অনেকটা দীর্ঘ সময় ধরে এই অভিযোগও চলে। সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে একটি প্রস্তাবকে ঘিরে বিধানসভার মধ্যে আলোচনা এবং দুই পক্ষের এভাবে সমর্থন হওয়া, এর আগে অপরাজিতা বিল নিয়ে দুই পক্ষের সমর্থন বিধানসভার মধ্যে দেখতে পাওয়া গিয়েছিল। এবং বিরোধী দলনেতা বলেওছেন যে রাজ্যের স্বার্থে তারা পাশে রয়েছেন, এবং সেই কথাই বা পরিস্থিতি আজকে বিধানসভার মধ্যে উঠে এসছে এই অধিবেশন চলাকালীন। তমশ্রী। বেশ আবির।